মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এসডিও অফিস ঘেরাও বিজেপির। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সোমবার এই কর্মসূচি করা হয়। এদিন প্রথমে আরামবাগের দৌলতপুর জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে তারা। আরামবাগ এসডিও অফিসে মিছিল শেষ করে তারা ঘেরাও কর্মসূচি করে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এসডিও অফিসের গেটের সামনে বসে স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী দুর্নীতি করে 26,000 চাকরি চুরি করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে এদিন এসডিও অফিস ঘেরাও করে বিজেপি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ অন্যান্যরা। যদিও কর্মসূচির সময় এসডিও কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এসডিও অফিসে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। আজকের এই বিক্ষোভ পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই সমস্ত জায়গায় যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত সনাতনীদের একত্রিত করে তাদের পাশে আমরা রয়েছি, সমগ্র বাংলার সনাতনীদের পাশে রয়েছি। এই বার্তাটা আমরা ঘটনার পরের দিন থেকে আমরা কলকাতা থেকে শুরু করে আরামবাগে বিভিন্ন সময় বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন পদযাত্রার মধ্য দিয়ে আমরা করতে চেয়েছি। আজকে পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে বাংলার সনাতনীরা সুরক্ষিত নন, তাদের সুরক্ষার দাবিতে আরামবাগের আমরা প্রশাসনের যিনি প্রধান এসডিও মহাশয়ের কাছে এসেছি যে তিনি আমাদের বক্তব্যটা শুনুন। মানুষের আন্দোলন করার অধিকার রয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুসারে, কিন্তু সাংবিধানিক কর্তব্য আন্দোলনকারীদের মানতে হবে। আন্দোলনের নাম করে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে হিন্দুর ঘর লুট করব, হিন্দুর দোকান পুরাবো, হিন্দুর মল লুট করব, হিন্দু মায়েদের সম্ভ্রম হানি করব, হিন্দুদের হত্যা করব, এ কোন ধরনের আন্দোলন? এটার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সনাতনীদের পক্ষে আন্দোলন করছে, আগামী দিনও রাস্তায় থাকবে। আজকে আমরা আরামবাগের মূল কারণ হচ্ছে যেভাবে চাকরির দুর্নীতির ফলে 26,000 শিক্ষকদের চাকরি হারা হয়েছে। তার মধ্যে আমি যোগ্য অযোগ্য দিকে যাচ্ছি না, কিন্তু চাকরি হারা যারা হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই কোনো কিছুতেই কোনো বিষয় নিয়েই কোনো কর্ণপাত করছেন না। আমরা চাইছি যে এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধানের পথে আসুক, সে বিষয়ে কোনো মতামত উনি দেন না। শুধু তাই নয়, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দুর্নীতি থাকে সাধারণ মানুষ কোন পথে যাবে? যেখানে অনিয়মের মাধ্যমে এত লোকের চাকরি এলো সেটা আবার বাতিল গেল, এটা কি হাস্যকর ব্যাপার? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দিল, আবার কঠিন নির্দেশে তাদের বাতিল হলো। তাদের ভবিষ্যৎ কি? এদের তো হাতে পায়ে দড়ি বেঁধে জলে ফেলে দেওয়া হয়ে গেল। তাহলে তাদের ওই কথা বলবে তাকে? সেই জন্য তারই পরিপ্রেক্ষিতে তার সাথে সাথে যেভাবে ওয়াকফ সংশোধনী বিলের প্রেক্ষাপটে সারা বাংলা জুড়ে অশান্ত শুরু হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের আপনারা ঘটনা দেখেছেন, একই পরিবারে বাপ এবং তার ছেলে দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পুনরাবৃত্তি যাতে পশ্চিমবঙ্গে না ঘটে আমরা আজকে পথে নেমেছি। বিশেষ করে আরামবাগে আমরাও দেখেছি সব জায়গায় বিভিন্নভাবেই আমাদেরকে উত্ত্যক্ত করা হচ্ছে, বিভিন্নভাবে টিটকারি কাটা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তাহলে বাংলা কি আর সুরক্ষিত নয়? বাংলার মানুষ কি এখানে থাকতে পারবে না? বাংলার হিন্দুরা কি আর সুরক্ষিত নয়? এই হিন্দুদের সুরক্ষার দাবিতে আমরাও আজকে পথে নেমেছি, কারণ মুখ্যমন্ত্রী মুখ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর তোষণ নীতির ফলে যেভাবে উনি রাজনীতি করছেন, একটা শ্রেণীকে তিনি বঞ্চিত করে দিচ্ছেন শুধুমাত্র তোষণের রাজনীতির কারণে। আজকে বাংলা যেভাবে অশান্ত হয়েছে, বাংলাকে আর থামানো যাবে না। বাংলায় কোনো সুরক্ষা বলে কিছু নেই। আজকে মা বোনেদেরও সুরক্ষা নেই। বাংলা ছেড়ে কোথায় মানুষ পালাবে? হিন্দুদের একমাত্র ভূমি বলতে বাংলাটাই ঠিক আছে। এখানেও যদি অত্যাচারিত হয় তাহলে বাংলার মানুষ যাবে কোথায়? কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনো হেলদোল করছে না। সেই জন্য আমরা বাঙালি হিসাবে, আমরা হিন্দু হিসাবে সারা বাংলা জুড়ে আমরা ওয়াকফ বিল, সংশোধনী বিল যে আছে তার প্রেক্ষাপটে, তারই পাল্টা হিসেবে যেগুলো করছে সেটা অন্যায় করছে, নৃশংস হত্যা করেছে, তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি। আগামী দিনে আমরা যদি এটা বন্ধ না হয়, আগামী দিনে আমরা আরো পথে নামবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।